ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমানে যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম শেষ, তাকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মেরে ফেলা হইল, কে মারলো, তা বলার আগে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আপনারা সবাই জানেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপর মাহফুজ আলম মানে মাস্টার মাইন্ড ফেসবুকে একটা পোস্ট করছে। সেই পোস্টে সে বলছে ৭১ যুদ্ধ অপরাধীদের সহযোগী জামাত শিবির তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর এটা নিয়ে আওয়ামী লীগের অনেক ভাই ব্রাদার খুশিতে লাফানো শুরু করে দিছে যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে গেছে। সে হঠাৎ করে কেন মুক্তিযুদ্ধের কথা বলতেছে, কেন সে ৭১-এর পক্ষে কথা বলতেছে? চলেন আগে আমি ওই জিনিসটা আপনাদের সামনে ক্লিয়ার করি। আচ্ছা, শাহবাগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন হচ্ছিল, ওইখানে কি স্লোগান দেওয়া হয়েছে আপনাদের কি মনে আছে? মনে নাই? তাহলে শুনেন, ওইখানে স্লোগান দেওয়া হয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, দেলোয়ার হোসেন সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। গোলাম আজম কে, দেলোয়ার হোসেন সাইদি কে, এটা তো বাংলার মানুষ সবাই জানে না? আর এটার প্রমাণ তো অবশ্যই বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর্টিকেল লেখে বই লিখে প্রমাণ করে দিছে। আবার ওইখানে আন্দোলনের সময় সাধারণ ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইতেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কথা বলার পর জামাত শিবিরের লোকেরা ওই জাতীয় সঙ্গীত বন্ধ করে দেয়। মেয়েরা রিকোয়েস্ট করছে যে আমরা একটু গেয়ে ফেলি, গাইতে দেওয়া হয় নাই। আর এই জিনিসগুলো যখন পাবলিক হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল, ঠিক ওই সময় মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে এই কথাগুলো বলছে, যুদ্ধ অপরাধীদের ক্ষমা চাইতে হবে। কেন বলছে? এই যে শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় নাই, রাজাকারদের নিয়ে স্লোগান দেওয়া হইল, ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্যই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এই পোস্ট করছে। কিন্তু এই পোস্টটা কইরা মাহফুজ আলম মারা গেল। কিভাবে মারা গেল? এই পোস্টটা দেওয়ার পরই তৌহিদি জনতা আর ছাত্র শিবির তাকে গুরু প্রতীকী বানিয়ে মাহফুজ আলম নাম লিখে তাকে জবাই করে খেয়ে ফেললো। ওই জন্যই বললাম যে মাহফুজ আলম মারা গেছে। আপনারা যারা ভাবতেছেন যে মাহফুজ আলম মুক্তিযুদ্ধ শক্তি হয়ে গেছে, না, ওগুলার দামা চাপা দেওয়ার জন্যই তার একটা মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার প্ল্যান ছিল এটা, যাতে ওইটাকে মানুষ মনে না রাখে। আর ঠিক তাই হয়েছে। মাহফুজ আলমের বক্তব্য নিয়ে এখন খাড়াখাড়ি চলতেছে। ওই যে ওইখানে বক্তব্য দিছে জাতীয় সঙ্গীত গাইতে দেয় নাই, ওগুলো কিন্তু মানুষের মনে নাই। এটা হচ্ছে মাস্টার প্ল্যান।